এটা খুবই মজার খাবার, কার কার পছন্দের অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন তো ইলিশের সিজন চলছে, বাজার থেকে কয়েকটা এই যে মিডিয়াম সাইজের ইলিশ এনেছি। আজকে আমি অনেক মজার একটা জিনিস খাবো, সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজার সাথে পান্তা ভাত। তো সবগুলো তো লাগবে না, একটা মাছ আমি ভাজবো, আরেকটা জিনিস করব সেটা আপনাদের সাথে একটু দেখাই। এই যে এখানে আমি হচ্ছে মেথি ভিজিয়ে রেখেছি, ইলিশ মেথি রান্না করব, যেটা আমার খুবই পছন্দের। তো এখানে দুইটা মাছ লাগবে আমার, একটা ভাজবো আর একটা দিয়ে হচ্ছে ইলিশ মেথি রান্না করব, আর দুইটা মাছ আমি রেখে দিব। আর এখন মাছগুলা কাটবো। আর ইলিশ মেথি রান্না করলে না, এই যে মেথিটাকে এইভাবে ভিজিয়ে রাখতে হয়। তো অনেকেই জানে না যে ইলিশ মেথি, মানে অনেকে মনে করে যে মেথি তরকারি রান্না করলে তিতা লাগে, বাট এইভাবে আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে আর তিতা লাগবে না। রান্নার একটু প্রসেস আছে, আজকে একটু দেখিয়ে দিব। তো আজকে পান্তা ভাত তো খাবোই, সাথে আরও কিছু রান্না করব, কারণ শুধু পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে তো হবে না। আমার পছন্দ পান্তা ভাত, বাট সবার ঘরের তো পছন্দ নাও হতে পারে, ওদের জন্য আমি আর অন্য কিছু রান্না করব। তো দুপুরে পান্তা ভাত খাবার, এই যে রাতের জন্য এখানে আমি কাজুলি মাছ ভিজিয়ে নিয়েছি। কাজুলি মাছটাকে একদম হালকা মশলা দিয়ে কাঁচামরিচের ঝাল ঝাল করে রান্না করব। এই তো এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, আর ইলিশ মাছের মধ্যে ডিম হয়েছে, তো ডিম সহই ভাজছি। এরকম ডিম সহ ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু অনেক মজাই লাগে। একটু কড়কড়া করে ভাজবো, যেহেতু পান্তা ভাতের সাথে খাবো। এখানে আমি এই যে কাজুলি মাছগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচগুলো একদম ফালা ফালা করে নিয়েছি, ধনিয়া পাতা, আর সামান্য একটু হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে এখন একটু তেল দিয়ে এটা হাতে মেখে তারপরে চুলায় বসিয়ে দেব। আর এরকম শাঁসরা মাছ, তারপরে গুঁড়া মাছ, এগুলো না আমার হাতে মেখে খেতেই বেশি ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে আমার নানি, দাদি, তারপর হচ্ছে আমার মা, খালা, তাদের কাছ থেকে শিখেছি যে এই টাইপের শাঁসরা মাছগুলো না একটু হাতে মাখিয়ে খেতেই ভালো লাগে। তেল দিয়ে দিচ্ছি, তো এখন একটু মেখে নিব। আর গুঁড়া মাছে কিন্তু তেল একটু বেশি দিতে হয়, তো আমি আগে মাখাবো, তারপরে লাগলে আরও দিব। আমি এখানে এই যে হাতে সুন্দর করে কাজলি মাছগুলো মেখে নিলাম, আর এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম হালকা মশলা মশলা। তো এখন জাস্ট হচ্ছে আমার হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দেব। এদিকে মাছটা অনেকটা হয়ে গেছে, আর সামান্য একটু রসা রসা ঝোল করব। কাজলি মাছ আবার একদম চটচড়া ভাল লাগে না, সামান্য একটু রসা রসা ঝুলি ভাল লাগে। তো আমি নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইলিশ মেথি রান্না করার জন্য এখানে আমি তেল দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতোই। এখানে দেবো একটু হলুদ, হাফ চামচের মতো। আর এই তরকারিতে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা বা ধনিয়ার গুঁড়া এগুলো ব্যবহার করব না, কিন্তু মরিচের পাখিটা একটু বেশি দিব। ইলিশ মেথিতে না একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভাল লাগে, তো মরিচটা একটু বেশি দিচ্ছি। আর এখন হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আমি কয়েকদিন পর পরই হচ্ছে ইলিশ মেথি রান্না করি, মানে যখন ইলিশ মাছ থাকে, আর এটা আমার খুব পছন্দের। তো দেখেন মেথিগুলো কিন্তু একটু ফুলে ফুলে গেছে, আমি ভিজিয়ে রেখেছিলাম, আর খুব ভালো মতো একদম 4-5 বার ধুয়ে নিয়েছি, যাতে পানিটা বের হয়ে যায়। আর অনেকের মনে একটা ভয় লাগে যে তিতা লাগবে কিনা। আমি আজকে যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করেন একটু তিতা লাগে না। আর অনেকে আমাকে কমেন্টস করেন যে তিতা লাগবে কিনা, যে এইভাবে রান্না করবেন তিতা লাগবে না। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি মেথিটা দিয়ে দিচ্ছি। মেথিটা একটু ভাজা ভাজা করতে হবে, আর কালারটা দেখেন তরকারি একটু লাল লাল, মানে এটা একটু ঝাল বেশি দিতে হয়। এটা ঝাল বেশি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি এখন এই মশলার সাথে মেথিটাকে খুব ভালো মতো কষাবো, আর একটু ভাজা ভাজা করবো। আপনাদের আমি আজকে মানে ইলিশ মেথি রান্নার একটা খুব জরুরি একটা টিপস দিই। আমার মেথিটা দেখেন যে একটা অনেকটা ফুলে গেছে, কারণ হচ্ছে আমি 2 ঘন্টা মেথিটা ভিজিয়ে রেখেছিলাম। তো 2 ঘন্টা মেথি ভিজানোর পরে যে মেথি থেকে একটা পানি বের হয়েছে, ওইটা আমি ফেলে দিয়েছি, যার কারণে মেথিটা তিতা লাগে না। আর এখন হচ্ছে খুব ভালো মতো কষাতে হবে। তো ভালো মতো না কষালে কিন্তু আবার একটু তিতা লাগবে, তার জন্য হচ্ছে আমার খুব ভালো মতো এটাকে কষাতে হবে। তো আমি এই যে কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে ফেলবো। মেথিটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, আর এই যে তেল বের হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়েছে। এখন দিব ইলিশ মাছ। তো এটার মধ্যে কিন্তু মাছগুলো একটু ছোট ছোট করে কাটতে হয়, সাথে কিন্তু আমি ইলিশের কানসা, মাথা, লেজ এগুলোও দিয়েছি। এগুলো দিলে অনেক মজা লাগে। এখন হালকা একটু
নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো আমি এই পরিমাণ পানি দিয়েছি, আর এখন দিয়ে দেবো একটু কাঁচামরিচ কয়েকটা। আর এটা হচ্ছে পানিটা শুকায় আসার পরে এটাকে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো আমার ইলিশ মেথিটা হয়ে গেছে, আর এই যে তেল বের হয়ে আসছে, আমি এটাকে ভাজা ভাজাও করে ফেলেছি। আর দেখেন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। যে মাছগুলো কিন্তু ভাঙে নাই, কারণ আমি মাছগুলো খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করেছি, মাছ ভাঙা যাবে না। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা। তো সারাদিন রান্না করার পর এখন একটু খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, আমি যে পান্তা ভাত খাবো বলেছিলাম, পান্তা ভাত সাথে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, ইলিশ মাছ ভেজেছি, সাথে শুকনো মরিচ ভাজা আছে, যেটা পান্তা ভাতের সাথে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে ডাল পুরা, কালকে রাতের ডাল, এটাও পান্তা ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখলেন মেথি রান্না করেছি, মেথিটা এখন খাবো না, রাতে আমি ভাতের সাথে খাবো, গরম গরম ভাতের সাথে। এখনও গরম ভাত আছে, বাট এটা আমি এখন খাবো না। এই যে কাজুলি মাছের চচ্চড়ি, এটাও আমি রাতে গরম ভাত দিয়ে খাবো, এখন আমি পান্তা ভাত খাবো। সাইড দিয়ে ডাল চচ্চড়ি দিয়ে দিচ্ছি। এরকম ডাল চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমার ভাত রেডি, আর এখন আজকে রিজিকে আছে যা তাই খাবো। আর এটা খুবই মজার খাবার, কার কার পছন্দের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মতো এরকম গরমের দুপুরে পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।